হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজ চলে এসেছি গয়ার বিষ্ণুপদ মন্দির, যেখানে মারা যাওয়ার পরে সকলেই দূর দূরান্ত থেকে পিণ্ডদান করতে আসে। তার সাথে গিয়েছিলাম সীতাকুণ্ড মন্দির, যেখানে এখনো বালির পিণ্ডদান করা হয়। প্রথম সীতামাতা দশরথকে বালির পিণ্ডদান করেছিল। তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো দেখুন, দেখতে দেখতে আমরা বিষ্ণুপদ মন্দিরে চলে এসেছি, আর এটা হচ্ছে মন্দিরের মেন গেট। বিষ্ণুপদ মন্দির গয়া স্টেশন থেকে আপনারা বাইকে বা টোটোতে বা অটোতে করেও চলে আসতে পারেন। ওই 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। আর মন্দিরের ভেতরে ঢুকেই দেখতে পাচ্ছি এখানে সব রকমের পুজোর সামগ্রী, তারপরে খেলনাপাতি সবকিছুই রয়েছে। আর এখান থেকে একটু দূরেই রয়েছে ভারত সেবাশ্রম। যারা পিণ্ডদান করতে আসছেন তারা ওইখানে যোগাযোগ করে থাকার ব্যবস্থা আছে, থাকতেও পারেন। আর ওখান থেকে কিন্তু আপনারা পণ্ডা পেয়ে যাবেন। এখানেও থাকার ব্যবস্থা আছে এই আশেপাশের হোটেলগুলোতে। তো যোগাযোগ করলে আপনারা পণ্ডা পেয়ে যাবেন। তো দেখুন, মন্দিরের ডান সাইডে রয়েছে, এইদিকেও পুরোটাই দোকান। ওই পুজোর সামগ্রী, মালা সব কিছু রয়েছে। মানে পুজো দিতে গেলে বাইরে থেকে কিছু কিনে আনার দরকার নেই, এখানেই সব কিছু পেয়ে যাবেন। আর এর বিপরীত দিকে রয়েছে জুতো খোলার জায়গা। মানে মন্দিরের ভেতরে জুতো, মোবাইল ফোন, ক্যামেরা, হেলমেট, কোনো রকম ইলেকট্রনিক জিনিস নিয়ে প্রবেশ করতে দেবে না। তাই এই সাইডে আপনারা খুলে রাখতে পারেন 10 টাকার বিনিময়ে। আর এই বিষ্ণুপদ মন্দিরটা পুরোটাই কিন্তু কষ্টি পাথরের তৈরি। দেখুন, এটা হচ্ছে মন্দিরের মেন গেট। এখান থেকে আপনাদেরকে ভেতরে ঢুকতে হবে, আর এটা দিয়েই ভেতর থেকে বাইরে আসতে হবে। দেখুন, সিকিউরিটি চেকিং রয়েছে। আর কিছুদিন আগে মুকেশ আম্বানিও কিন্তু এসেছিলেন। তো দেখুন, এই যে মন্দিরের ভেতরে ওই যে গোল মতো চিহ্নটা রয়েছে, ওর মধ্যেই কিন্তু বিষ্ণু ভগবানের ডান পা রয়েছেন। সামনে গিয়ে একদম পুরো ভগবানের পায়ের ছাপ আপনারা পাথরের মধ্যে বুঝতে পারবেন। তো ভিড়ের সময় অনেকেই হয়তো দেখতে পান না, আমরা একটু কম ভিড়ের মাধ্যমে গিয়েছিলাম, তো একদম পুরো ভালোভাবে আমরা বিষ্ণু ভগবানের পা ছুঁয়ে প্রণাম করেছি। আর এখানে এই পণ্ডা থেকে আপনারা কিন্তু সাবধান থাকবেন। পণ্ডারা যাকে যেমন পারে তার কাছ থেকে সেরকম দক্ষিণা নিয়ে নেয়। তো এই বিষ্ণুপদ মন্দিরের এক পৌরাণিক কাহিনী রয়েছেন। তো গয়াসুর নামে একজন অসুর ছিলেন। সে অমরত্ব আর স্বর্গলাভ করার জন্য কঠোর তপস্যা করেন। তারপর ব্রহ্মা তাকে বর দেয়, গয়াসুর, তোমাকে যে দেখবে বা তোমার যে শরীর স্পর্শ করবে সে মোক্ষ লাভ করবে, মানে স্বর্গ লাভ করবে এবং পাপ মুক্ত হবে। তারপর পাপীরা দোষ করার পরেও স্বর্গ লাভ করতো। আস্তে আস্তে নরক খালি হয়ে যাচ্ছে, তখন সব দেবতারা বিষ্ণু ভগবানের কাছে যান। বিষ্ণু ভগবান তখন গয়াসুরকে বলেন যে তোমার দেহে আমি একটা যজ্ঞ করতে চাই, আমাকে অনুমতি দিন। তখন গয়াসুর অনুমতি দেওয়ার পর বিষ্ণু ভগবান যমরাজকে বলেন যে বিশাল বড় আকারের একটা পাথর নিয়ে আসুন, গয়াসুরের ছাতিতে রেখে আমি যজ্ঞ করতে চাই। এবং যজ্ঞের সময় গয়াসুর খুব নড়াচড়া করছিলেন। তখন বিষ্ণু ভগবান তার ডান পা গয়াসুরের শরীরে রাখেন, যা সারা জীবনের জন্য অমর হয়ে যান। এবং গয়াসুর খুশি হয়ে বিষ্ণু ভগবানের কাছে বরদান চান যে তার দেহে যেন সবচেয়ে বড় তীর্থস্থান নামে পরিচিত হয়, আর যারা এখানে এসে পিণ্ডদান করবেন তারা যেন স্বর্গ লাভ করে। সেই থেকে এই জায়গার নাম হয়ে যায় গয়া। আর যেহেতু বিষ্ণু ভগবানের পায়ের চিহ্ন রয়েছে, তাই এই জায়গার এই মন্দিরটার নাম হয়ে যায় বিষ্ণুপদ মন্দির। তো দেখুন, দেখতে দেখতে আমরা মন্দিরের পেছনে চলে এসেছি। এটা হচ্ছে মহা শ্মশান। এখানে কিন্তু দিন রাত্রি মানে ওই মরদেহ পোড়ানো হয়। তো আমরা এই যে ডান পাশের দিকে যে দেখতে পাচ্ছেন, এদিকে ওই কাঠের মানে হচ্ছে কাঠের সাহায্যে পোড়ানো হয়। আর বাম দিকে যেটা রয়েছে ওটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি। অনেক ইলেকট্রিক চুল্লি আছে, ওখানে ইলেকট্রিক্যাল ভাবে পুরানো হয়। তো ওইখানে কাঠ দেখুন কত রকমের কাঠ রাখা রয়েছে। ওই দিকে যেহেতু পোড়ানো হচ্ছে তাই ওই দিকটায় আর গেলাম না। তো দেখুন, এই বাম পাশের দিকে আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে ফল্গু নদী। ফল্গু নদীরও এক পুরাণ কাহিনী রয়েছে। তো এটা দেখুন, এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি। এখানে ওই ইলেকট্রিক ভাবে মানুষকে পোড়ানো হয়। মানে দেখেছি গয়াতে যত মানুষ মারা যায়, যত দূর থেকেই হোক না কেন, ওরা কিন্তু গাড়ি ভাড়া করে এই বিষ্ণুপদ মন্দিরে আসে পোড়ানোর জন্য। এটা হচ্ছে মন্দিরের পেছন সাইড। এখানে ওই মাথায় চুল দাড়ি কামানো হয়, এখনো হচ্ছে। যেহেতু আমরা একটু বিকেল টাইমে এসেছি তো তাই ভিড়টা একটু কম। আর ওই পিতৃপক্ষের সময় এখানে তো মানে এত ভিড় হয়, মানে একটু বসার জায়গা পর্যন্তও পাওয়া যায় না। সারা বছরই এখানে পিণ্ডদান করা হয়। দেখুন, এখনো একজন মানুষ চুল দাড়ি কামাচ্ছে। তো এটা হচ্ছে মন্দিরের ভেতরে। তো আমি একটু সামনের দিকে গিয়েছিলাম, তারপর ভয়ে চলে এসেছি। এখানে একটা গাছে দেখছি যেসব মানুষেরা মারা গিয়েছে, যাদের নামে এখানে পিণ্ডদান করেছেন, তাদের সব ছবি দিয়েছে।
এখানে দেখুন একজন কাকু এই যে পিণ্ডদান করছেন। এখানে মানুষ সাধারণত পিতৃঋণ, দেবঋণ আর ঋষিঋণ শোধ করতে আসেন। প্রথমে স্নান করে সংকল্প করে পিণ্ডদান করেন, তারপরে তর্পণ করেন। আর এই যে ফল্গু নদী সাধারণত কিন্তু পুরোই শুকনো। এখানে এই মন্দিরের আশেপাশে যেহেতু মানুষেরা পিণ্ডদান করতে আসে, তাই রাজগীর থেকে ড্যামের মাধ্যমে এখানে জল সঞ্চয় করে রেখেছেন। আর মন্দিরের অপোজিটে দেখুন ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে সীতাকুণ্ড মন্দির। আমরা এখন ব্রিজ ক্রস করে সীতাকুণ্ড মন্দিরে চলে যাচ্ছি। মানে মাঝখানে ফল্গু নদী, একদিকে বিষ্ণুপদ মন্দির, আরেকদিকে হচ্ছে সীতাকুণ্ড মন্দির। আর এই সীতাকুণ্ড মন্দিরেরও কিন্তু এক পৌরাণিক কাহিনী রয়েছে। তো দেখুন এখানেও কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে, দূর দূরান্ত থেকে মানুষেরা এখানেও কিন্তু আসেন পিণ্ডদান করতে। আর এখানে দেখছি সব অনেক মহিলারা বালির পিণ্ড করছেন। আর পাশেই রয়েছে সূর্য মন্দির। পৌরাণিক কাহিনী মতে কথিত আছে, গয়ার ফল্গু নদীর তীরে রামজি, লক্ষণজি, সীতামাতা পিণ্ডদানের উদ্দেশ্যে আসেন। রামজি, লক্ষণজি যখন পিণ্ডদানের সামগ্রী আনতে ফল্গু নদীর ওপারে গিয়েছিলেন, তখন রাজা দশরথের আত্মা স্বয়ং সীতামাতার কাছে পিণ্ড গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন। উপযুক্ত উপকরণ না থাকায় সীতামাতা বালির পিণ্ড তৈরি করে বট গাছ, তার সাথে ফল্গু নদী, গরু আর কেতকী ফুল, তুলসী গাছকে সাক্ষী রেখে পিণ্ডদান করেন। রামজি, লক্ষণজি এসে এই পিণ্ডদানটাকে তিনি অস্বীকার করেন। তখন রামজির পায়ের স্পর্শ পাওয়ার জন্য বটগাছ ছাড়া সকলেই কিন্তু মিথ্যা সাক্ষী দেন। সীতামাতা তখন বটগাছকে অমরত্বের বর দান করেন। তাই গয়াতে সীতাকুণ্ডে এসে এই মানে বটগাছের তলাতেই হচ্ছে পিণ্ডদান করা হয়। যে দেখুন এই যে বড় বটগাছটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সকলে এসে পিণ্ডদান করেন। আর মিথ্যা বলার অপরাধে ফল্গু নদীকে অভিশাপ দেন যে তোমার নদীর জল সারা বছর শুকনোই থাকবে আর বালির নিচে দিয়ে জল বইবে। আর তুলসী গাছকে বলেন যে তুমি যেখানে সেখানে তুমি জন্মগ্রহণ করবেন। কেতকী ফুলকে বলেন যে তোমার ফুল কখনো শিবের পুজোয় লাগবে না। আর গরুকে অভিশাপ দেন যে তুমি অপবিত্র স্থানে মুখ দেবেন। তো দেখুন এটাই ছিল একটা পৌরাণিক কাহিনী। আমরা এটা হচ্ছে ওই নেট থেকেই কিন্তু জানতে পেরেছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে বাংলাতেও লেখা রয়েছে, হিন্দিতেও লেখা রয়েছে। এটাই কিন্তু সীতাকুণ্ড মন্দির। সীতা মায়ের উদ্দেশ্যে, সীতামা যেহেতু বালির হচ্ছে পিণ্ডদান করেছিল, তাই বালি হাতে একটা হাতের ছবি রয়েছে ওই মন্দিরের ভেতরে। তো আরও বিভিন্ন সব মন্দির রয়েছে যেগুলো আমার জানা নেই। দেখুন এই যে বালির সব পিণ্ডদান করেছেন। তো আজকে এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ অবশ্যই একটা লাইক শেয়ার করবেন।